ঈদের সিনেমা যে ব্যবসা করেছে তা কিন্তু একবারে অবিশ্বাস্য। মাত্র ৩ সপ্তাহে শাকিবের বরবাদ সিনেমা ৪০ কোটির ঘোরে পাড়িয়ে দিয়েছে। তাই তো এবার শাকিব খানের বরবাদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাস আরও বলেন, শাকিব খানের ক্যারিয়ার কিন্তু ঘুরে দিয়েছে ওপার বাংলার ইদিকা পাল। ইদিকা পাল শাকিব খানের ক্যারিয়ারে এসে একের পর এক দিচ্ছে শাকিব খানের ভক্তদের মাঝে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। শাকিব খানের সিনেমা দেখে কি বলছে কিছু দর্শক, চলেন তা শুনে আসা যাক। ডায়লগ তো বেশি কম লাগে। মাল দে। ভালো লাগে। বরাবরই ছোট থেকে পছন্দ, তাই প্রতি বছরই দেখি, কিন্তু এবারে মা বাবাকে নিয়ে আসছি দেখার। যেই লুক সেই লুকটা বেশি পছন্দ হয়েছে, কারণ আগের চাইতে এটা ডিফারেন্ট। মায়ের না পালে সব বরবাদ করে দিল। সব ধরনের সিন ছিল, জাস্ট বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় নাই। আর তার বাবা তারে এত পরিমাণ সাপোর্ট দিছে, পৃথিবীর সেরা। তার যে গানগুলো বের হয়েছে খুব ভালো লাগছে, আর ইভেন তার লুক আর তার আগে থেকে তার অভিনয় আমার খুব ভালো লাগে। যদি বরবাদের কথা বলি, সব ছবি বাদ, কথা হবে একমাত্র যে ছবিটি নিয়ে, সেই ছবিটির নাম বরবাদ। এটার লেভেলটাই এত হাই যে অন্য ছবিগুলোর সাথে তুলনা করব না। আছেন কেন, কেমন লাগতেছে বলেন? আমরা বরবাদ দেখে বাড়ালাম এই মাত্র, এবং বাড়ানোর পরে আই এম সো এক্সাইটেড, বলা উচিত সো বিগ এফ এক্সাইটেড। বাংলাদেশের যে কোনো মুভি এই মানের হইতে পারে কারো কোনো ধারণা নাই। যারা বাংলা সিনেমা সম্পর্কে নাক শিটকান, বরবাদ দেখ, বরবাদে মানে শাহরুখ খান সালমান খান কিছু না, মানে এটা অন্য লেভেলের জিনিস। প্রতিটা শর্টে শর্টে সিনে সিনে তালি মারছি, ঠিক করে পারছি। ও মাই গড, মানে দিস ইজ বিউটিফুল। এবং মানে চোখ অ্যাকশন, মানে এবং প্রত্যেকে জাস্টিস করছে কি, সাকিবের প্রতিটা শট যেমন ডিফারেন্ট। ইয়ে ভাই কি বলে ভিলেন মিশা সওদাগরকে আমার মনে হয় জীবনে প্রথমবার ইউটিলাইজ করা হয়েছে। মিশা ভাই যে কত বড় মানের একটা আর্টিস্ট, এই মুভিটা দেখে মানুষ বুঝছে। আমি আপনাদের সবাইকে বললাম, বরবাদ আপনারা না দেখে পারবেন না, বরবাদ আপনারা বারবার দেখবেন, এটুকু বলতে পারি। বরবাদ আপনারাও বারবার দেখবেন। আমি রায়হান রাফির পরে যে ছেলেটা নিজেকে ফুল ফিল্মিক ডিরেক্টর হিসাবে ইন্ট্রোডিউস এবং ক্ষমতা রাখে বাংলাদেশের অডিয়েন্সের পালস বুঝার এবং ধরার, ও রাজ করবে। এরপরে রায়হান রাফির পর আরেকটা ছেলে, রায়হান রাফি না, রায়হান রাফির পরে বলছে, রায়হান রাফি যদি ধরি জাতীয় চ্যাম্পিয়ন, ও হবে জাতীয় রাফি যদি ও অনূর্ধ্ব-19 ও চ্যাম্পিয়ন। রায়হান রাফির পরে মেহেদী হাসান হৃদয় অসাধারণ। শুধু তাই নয়, শাকিব খান যেভাবে নিজেকে তৈরি করেছে বরবাদ সিনেমার জন্য তা কিন্তু একবারে অবিশ্বাস্য। তাই তো এবার ঈদে শাকিবের বরবাদ বক্স অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। শাকিব ভক্তরা জানিয়েছেন, এই বরবাদ সিনেমায় যদি শাকিব খানের নায়িকা হিসাবে এই অপু বিশ্বাস অভিনয় করত, তাহলে সিনেমাটি হয়তোবা সেভাবে জমতো না, কারণ শাকিব খানের সাথে অনেক অভিনয় করেছেন এই অভিনেত্রী অপু বিশ্বাস। তাদের জুটি দেখতে দেখতে দর্শক ক্লান্ত হয়েছে। তাই তো বরবাদ সিনেমা পরিচালক মেহেদী হাসান হৃদয় ওপার বাংলার ইদিকা পালকে নিয়েই বরবাদের শুটিং করেছে, এবং সেই বরবাদ সিনেমা তো এবার ঈদে বাজিমাত করে গেল বাংলাদেশের সব সিনেমা হলে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, শাকিব খানের বরবাদ সিনেমা আপনার কাছে কতটুকু ভালো লেগেছে তা কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না কমেন্ট করে। জঙ্গলি দেখো।